জানিস নেহা, আমাকে আমার শাশুড়ি মা মা দুজনেই পাগল করে দিচ্ছে যে সবাই আজকাল এত ইউটিউব করে, সুন্দর সুন্দর রান্নার চ্যানেল, ব্লগ চ্যানেল বানায়, তুই কিছু করিস না কেন? আমরা রান্না করে করে দেবো, তুই এডিট করে আপলোড করে দিবি, ঠিক আছে? এবার বিষয়টা হলো, রান্নার চ্যানেল আমি অন্তত যে কটা দেখি, মানে যারা একটু শহরে থাকে, রান্নাঘরে রান্না করে, তাদের সবার কি সুন্দর সুন্দর থালা বাটি গ্লাস, তারপর ওই সার্ভিং ট্রে স্পুন, একদম দারুণ দারুণ। রান্না যেমনই হোক ওইগুলোর দিকে নজর চলে যায়, যে কি সুন্দর করে প্লেটিংটা করেছে, কি সুন্দর করে খাবারটা সার্ভ করছে, দেখেই খেতে মন হয়। আর আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এবং আমার নিজের বাড়িতে, দুই বাড়িতেই মায়েদের আছে পোড়া অ্যালুমিনিয়ামের কড়াই, ঠিক আছে? তারপর আছে পেছন তোবড়ানো হাঁড়ি, তারপর আছে ধর সুন্দর একটা হাতা, যে হাতাটার মধ্যে মানে মুখের কাজটা স্টিলের আর ধরার জায়গাটা একটা কালো রঙের কিছু দিয়ে ধরার মতো ছিল, সেটা অর্ধেকটা ছেড়ে বেরিয়ে গেছে। তারপর একটা সসপ্যান আছে যেটাতে চায়ের দাগ লেগে লেগে সাইডগুলো কালো কালো হয়ে গেছে। এই রকম বাসনপত্র আমার বাড়িতে। তাহলে আমি যদি রান্নার চ্যানেল খুলি, প্রথমে তোমাকে বাসন কিনে কিনেই ফতুর হয়ে যেতে হবে। আমি ইউটিউব থেকে আর্ন করার আগেই আমাকে তো বাসন কিনে যেতে হবে। মানে আমাদের বাঙালি সাধারণ বাড়িতে যেরকম পোড়া ট্যাবড়ানো মোচকানো দুমড়ানো অ্যালুমিনিয়াম স্টিল অমুক তমুকের বাসনপত্র হয়, সেই দিয়ে তো এখনকার এই ঠাটবাটওয়ালা দুনিয়াতে আমি ভিডিও বানিয়ে দেখাতে পারবো না। আর একটা হয় কি হয়, যে সুন্দর একটা চালা বাড়ি গ্রামে পুকুরের পাড়ে রান্না করছে, এরকম হলে লোকে মানে কি বলতো বাসন নিয়ে তখন আর জাজ করে না, তখন বলবে হ্যাঁ কি সুন্দর মাটির কাছের মানুষ। আর আমরা যারা ওই গ্যাসে রান্নাঘরে ঘুপছি, ঘরে রান্না করছি, তাদের যদি ওরকম টোবরানো চ্যাপটা বেঁকা টেরা বাসন হয়, তখন তো সবাই বলবে রে। তাহলে আমি কি করে ইউটিউব চ্যানেল করব?